হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেক দিন পরে বাঙালিদের ভালো থাকার সময় আসছে। প্রথমেই আমি সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাই, বিজয়ের শুভেচ্ছা জানাই। আর যারা যারা যেই ছাত্ররা, দেশের সাধারণ জনগণ সর্বশেষ পর্যন্ত যত মানুষ যেভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা। আসলে আপনাদের সাহসের কারণেই আমরা আজকে আবার বাংলাদেশে এরকম একটা খুশির মুহূর্ত দেখতে পাচ্ছি। আজকে মনটা এত ভালো লাগছে, জানি না কিভাবে বোঝাবো। কতগুলো রাত ধরে ঠিকমতো ঘুম নেই, রাতে যতবার ঘুম ভাঙে, আমার ছোট্ট একটা মেয়ে, ওর জন্য আমার রাতে অনেকবার উঠতে হয়। ততবার আমি আমার আগে ফোনটা চেক করতে হয়। মেয়েকে কোনো রকম খাইয়ে আমি ফোন চেক করতে শুরু করি যে আসলে কি হচ্ছে বাংলাদেশে। আসলে কিছু তো করতে পারবো না, বাট তারপরও যে কেমন লাগছিল বলতে পারবো না সেটা। তো যাই হোক, সব কিছুর অবসান হলো, সেটাই হচ্ছে ভালো কথা। তবে শেষ ভালো যার সব ভালো তার। আমাদের এখনও অনেক কাজ বাকি। জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এগোতে হলে এই যে একটা চেতনা, এই চেতনাকে সবসময় ধরে রাখতে হবে। ঠিক যেরকম আমরা 71 সালে স্বাধীন করার পরে স্বাধীনতা ধরে রাখতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম, স্বাধীনতা অলমোস্ট চলেই গেছে মানুষের হাত থেকে, এবং মানে মানুষের ফ্রিলি যে কথা বলার স্বাধীনতা সেটাই তো একদম ছিল না। আশা করছি এগুলো আপনারা যে আবার ফিরিয়ে এনেছেন, এটা আবার ধরে রাখার চেষ্টা করবেন। আপনাদের বলার মাধ্যমে আমরা সবাইকেই বলছি, স্পেশালি যারা বাংলাদেশে আছেন, তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে যেখানে অন্যায় দেখবেন, দয়া করে প্রতিবাদ করতে চেষ্টা করবেন। দয়া করে 10 জন মানুষ একসাথে জমিয়ে সেই সেই অন্যায়ের প্রতিবাদ করবেন, অথবা কিভাবে সেটাকে সমাধান করা যায় সেটা খুঁজে বের করবেন। আসলে মানুষের একাত্মতা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে এই একাত্মতার জন্যই কিন্তু এত বড় একটা অর্জন হয়েছে বাঙালিদের জন্য। আর আশা করি এই অর্জনটা বাঙালিদের জন্য ভালো কিছু বয়ে আনবে। আর আমরা এরকম একজন শাসক অবশ্যই চাই, যারা আমাদের দেশের মানুষের জন্য সত্যি দেশের মানুষকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, এরকম একজন শাসক চাই। যত শাসকই আসুক, সবাই ক্ষমতা পাওয়ার পরে একটু দুর্নীতি করার চেষ্টা বা ক্ষমতার লোভ সামলাতে না পেরে সেই ক্ষমতার যথেষ্ট ব্যবহার করা তাদের স্বার্থে, সেই জিনিসটা আমাদের জনগণকে কিন্তু ঠেকাতে হবে, যে যেন তারা যা ইচ্ছা তাই করতে না পারে। তো এই যে একটা জবাবদিহিতার ব্যাপারটা শুরু থেকে যদি না করেন, এই স্বাধীনতা আবার হারাবে, এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে আবারও পড়তে হবে ইন ফিউচার। সো আশা করছি এরকম কিছু না হোক। আমার ছোট মাথায় যতটুকু আসছে কথা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কেমন লাগবে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ অনেক কষ্ট, অনেক পরিশ্রমের মাধ্যমে আজকে এই অবস্থা আসছে। এই সব কিছুর উদ্দেশ্য আসলে কি, সেটাই যেন সফল হয়। এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে শান্তিতে বাংলাদেশে মানুষগুলো থাকা। জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি, বাংলাদেশের নিচু স্তর থেকে মধ্যবর্তী মানুষগুলো যেই পরিমাণ কষ্ট করে মানে একরকম না খেয়ে জীবনযাপন করছে, তাদের যেন এই অবস্থার উন্নতি হয়। তো এই যে স্বাধীনতা অর্জন করা, এটার উদ্দেশ্য সেটা যেন আমাদের সফল হয়। এখানে কিন্তু আমাদের বিজয়ের হাসি হেসে শেষ করে দিলেই হবে না। তো যাই হোক, অনেক বড় বড় কথা বললাম। ইউজুয়ালি আমি মানে একটু ইমোশনাল হয়ে গেলে এই টাইপের কথাবার্তা বলি। যাই হোক, আজকে খুশির দিন। আজকে আমরাও টুকটাক একটু সেলিব্রেট করব। বাংলাদেশের সর্বাত্মক উন্নতি কামনা করছি। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ভালোবাসি তোমাকে বাংলাদেশ। তো হঠাৎ করে হচ্ছে আমাদের আন্টিদের বাসা থেকে ফোন আসলো। আমাদের আশেপাশে যে আন্টিরা আছে তাদের বাসা থেকে ফোন করে আমাকে বলল যে আমরা বিকালে পিকনিকে যাব, আমরা হচ্ছে একটু গ্রিল পার্টি করব। যেহেতু বাংলাদেশের একটা বড় উদযাপন হয়েছে, তো আমরা একটু কিছু করি টুকটাক। তো তারাই হচ্ছে গ্রিল করার সব কিছু নিয়ে নিয়েছে। আমাকে বলেছে কিছু নেওয়ার দরকার নেই, কারণ আমার ছোট একটা বেবি আছে। আমি চাইলেও যখন তখন আর কেউ নিয়ে একটা কিছু প্রিপারেশন করতে পারি না। বাট যাই হোক, আমি খালি হাতে যেতে পছন্দ করি না, কারণ সবাই টুকটাক কিছু নিয়ে আসবে। পিকনিক বলে কথা, সেখানে খালি হাতে গেলে কেমন দেখায়। তো আমি হচ্ছে সবসময় চেষ্টা করি টুকটাক কিছু নিয়ে যেতে। আজকেও ভাবলাম যে কিছু কিনে নিয়ে যাই, কারণ আমি হাতে কিছু না বানাতে পারি, কিনতে তো আর অসুবিধা নেই। সো আমি বাজারে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, তারপর হচ্ছে টুকটাক কিছু কিনেছি। এখানে একটা কেক কিনেছি, ভাবলাম যেহেতু সেলিব্রেশন, একটু মিষ্টি মুখ না করলে কেমন হয়। আর আমি হচ্ছে এখানে দেখেন একটা বাংলাদেশের ম্যাপ আছে, এটা আমি আমার হাজব্যান্ডকে বলে জোর করে প্রিন্ট করিয়েছি। আর সুন্দর করে কাটতে পারিনি, বাট যাই হোক, এটা আমি চাচ্ছি যে কেকের উপরে রাখবো। যখন কেকটা খুলবো তখন আপনাদেরকে দেখাবো তখন কেমন দেখা যায়। এটা হচ্ছে জাস্ট যেহেতু আজকে বাংলাদেশের জয় উপলক্ষে আমরা এই ছোটোখাটো উদযাপনটা করছি, তো ভাবলাম যে এখানে বাংলাদেশের একটা কিছু থাকুক।
কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আর আর এই মাইসটা গ্রিল করে খেতে হচ্ছে খুবই মজা। তো আমি হচ্ছে কতগুলো মাইস নিয়ে নিয়েছি। মাইস মানে ভুট্টা, আমি জার্মান ভাষায় বলতেছি, সবার থেকে শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আর এটা হচ্ছে আনারস নিয়েছি একটা বড়, দেখেন একদম জায়ান্ট আনারস, এটা একদম, এটা নামই জায়ান্ট আনারস। এটা দেখে আমার ভালো লাগছে। একটা ফলের সাইডে গেছি, ভাবলাম একটা ফলও নেই, তো ফল দেখে সবসময় তো তরমুজ তারপরে অন্য কিছু নেওয়াই হয়, আজকে ভাবলাম আনারসটা নেই, তো নিয়ে নিলাম। দেখে আর কি ভালো লাগছে দেখে নিয়ে নিছি। আর অনেক বড় এটা। সাথে আমি একটু রং চাও বানিয়ে নিয়েছি, এই দুটা ছোট ছোট ফ্লাক্সে। আর এখানে কেক খাওয়ার জন্য ছোট ছোট ডিসপোজেবল বাটি আছে, চা খাওয়ার জন্য কয়েকটা কাপ নিয়ে নিয়েছি। তো এই তো এগুলো হচ্ছে আমার আয়োজন। আর ওখানে গেলেই দেখতে পারবেন যে আসলে সবাই আর কি কি নিয়ে আসছে। সো যাই ছোটোখাটো একটা পার্টি করে আসি। আমরা এখন গ্রিল পার্টি করতে যাচ্ছি। একদম বিকাল বিকাল হয়ে গেছে আর ওয়েদারও খুব একটা ভালো না। সো আমরা আন্টিদের বাসায় যাব। আগুন জ্বলে গেছে গ্রিলের। কথা বললে মেরে ফেলায়। বাড়িতে আমারে ফোন করছি, আমি কই যাচ্ছি, আমি কই বুবুর দিন শেষ, গেম ওভার হয়ে গেছে। কইছ না ফোন রেডি কইছি, আমি কই এখনো কি ভয় পায়, এখনো কান কইছ না, চিন্তা করে। এই যে আমাদের এখানে এই যে আমাদের কেক, বাংলাদেশের ম্যাপ লাগাই দিছি মাঝখানে ছিদ্র করে, শর্টকাটে যা করা যায় আর কি। এই যে আমরা কেক কাটতেছি এখন। Okay. বিকালে গ্রিল করতে শুরু করার কারণে গ্রিল করতে করতে রাত হয়ে গেছে, তারপরও এখনই খাওয়া যাবে। তো আঙ্কেলদের গ্রিল করা শেষ, এখন আমরা হচ্ছে সবাই মিলে একসাথে খাবো। আর এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রে ডিনার। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, কতগুলো ভিডিও দেখলাম, দেখে এত খারাপ লাগলো, যেখানে আমাদের বাংলাদেশের যে সম্মানিত ভাস্কর্য ছিল সেগুলোর সাথে বেয়াদবি করা হচ্ছে, একরকম অসভ্যতামি করা হচ্ছে। মানে ভাই, উদযাপন করেন ভালো কথা, আনন্দ উদযাপন মানে তো নোংরামি না, অসভ্যতামি না, এগুলোকে বলে কেমন ধরনের উদযাপন? মানে এগুলোর জন্যই আপনারা এই এত পরিশ্রম করে আজকের এই পর্যন্ত আসলেন। আমার কাছে মনে হয় না কোনো ছাত্র সমাজ বা শিক্ষিত ছেলে মেয়ে এগুলো করছে যাদের ন্যূনতম শিক্ষাবোধ নাই। তবে আমি বলবো যারা শিক্ষিত আছেন আশেপাশে, তারা তো আপনারা দেখছেন, এগুলো আপনারা কেন ফেরাচ্ছেন না? এগুলোই তো খারাপ। এগুলো কি ভালো জিনিস নাকি? একটা মানুষ খারাপ করেছে তার মানে এই না যে আমরাও খারাপ হয়ে যাব। এটা আমার কাছে দেখে খুবই খারাপ লাগছে। মানে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে যত কিছু হয়েছে কোনোটাই কিন্তু মানে মিথ্যা না, এমন না যে আজকেরটা থেকে সেগুলো কম ছিল, কোনো অংশেই না। আজকে দেশের যে অবস্থা, এটার জন্য তো তারা কোনোভাবে দায়ী ছিল না। আশ্চর্য হয়ে যাই। মানে আসলে বাঙালি জাতির সভ্য আগে হওয়া উচিত। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলে ফেলেছি, আবেগের বসে, আনন্দের বসে বা কষ্টের বসে, যেভাবেই হোক অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার সাথে কারো কোনো পার্সোনাল বা জাতিগত কোনো ধরনের সমস্যা নাই। জাস্ট নিজের মনের যে কথাগুলো সেগুলোই শেয়ার করলাম। এই তো আমাদের আজকে দিনটা ভালোই গেছে, আলহামদুলিল্লাহ, ভালোই এনজয় করেছি আমরা সবাই মিলে। তো এই তো একটা উসিলা পেলাম আর কি একটা দিন উদযাপন করার। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। সামনে আরো কঠিন দিন আসতে পারে, সেটা সবাইকে জয় করতে হবে।